এক ব্যক্তি গেছে তার শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ি গিয়া শ্বশুরের সাথে গল্প করতেছে। ডাইন দিকে শ্বশুর বসছেন, বাম দিকে দামান বসছেন, আর দুজনে গল্প করতেছেন। হঠাৎ দেখেন গরমর দিন ফেনে আলি খেল 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 খেলাইয়া ডাকে, বোঝা যায় ফ্যান পড়ি যে মনে স্ক্রুপ ঢিল হয়ে গেছে। বেটায় চুজ বন্ধ করছে আর ফ্যানও গিয়া জলদি দামতে দৌড়ছে, আর যেমনে দৌড়ছে ফ্যান লইয়া নিচে উল্টিয়া পড়ছে। যেমনে উল্টিয়া পড়ছে বেটা বাম দিকে পড়ছে, ফাও না লইছে ডান দিকে। কোন দিকে? আর শ্বশুর সুফাত বলল ডাইন দিকে। চাষ করে মারছে লাত শ্বশুরের ডাইনোর হনাত, শ্বশুর উল্টিয়া ডাইনোর দিকে। কোন দিকে? শ্বশুর উল্টিয়া ডাইন দিকে পড়ছেন, আর দামান ফ্যান লইয়া বাম দিকে। ইচ্ছা করে মারছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। তো অনিচ্ছায় মারার পরেও কিছু সময় মাফি চাওয়া লাগে, আর না ইটা বিপরীত হয়ে যায়। আমরা যখন গাড়িতে উঠি, গাড়িতে উঠার পরে দেখবা অনেক বাচ্চার ফাও লাগে। ফাও লাগার পরে বাচ্চায় কয় চাচাজি মাফ করে দিবেন। যেমনে কয় মাফ করে দিবেন, চাচায় কয় যা তুই এক বালা মানুষের ফুয়া। সুবহানাল্লাহ। তুই না চাইলেও তুই তো চাইছ, এটা তোর দোষ নাই, কারণ গাড়িতে উঠলেও তো লাগবো, ঠিক কিনা বলেন? এখন যদি চায় না, বেটা আলি চলে যেয়ে কই এগু মনে কম বক্তর হুয়া, ফাউল লাগাইলো, একবার মাথা দিয়ে চাইলেও না, ঠিক না বলেন? কিন্তু তার দোষ নাই, অনাকাঙ্ক্ষিত। এরপরে চাইলে মানুষ খুশি হয়। আমার ভাইরা, এখন শ্বশুরে বেটা লাতমারি যে উল্টে ফেলাইছো, সিদ্ধান্ত নিছে আমার আব্বার কাছে মাফি চাইতাম, আমি যে লাতমারি উল্টে ফেলাইছি মাফি চাওয়ার দরকার। এখন মাফি চাইতো কেনে? বলে লাত মারার কারণে। কিতা কারণে? এখন আপনি মনে করুক গা, এই মানুষটা লাত মারার কারণে মাফ চাইতো না আর লাত আর একটা মারিয়া চাইতো? মারার কারণে চাইতো। তা লাত মারিয়া চাইতো না ভা হরাইয়া চাইতো? এখন হয় আব্বার কাছে মাফ চাইতাম, এখানে তো আব্বারে বুঝাই দিতে হইব, ঠিক কিনা বলেন? এখন আব্বার হনার মাঝে আর ধাক্কা দিয়ে হয়, দেখো আব্বা ও লাত মারছিলাম আপনার হনাত, আর লাত মারার কারণে আপনার পড়ছেন, আমার মাফ করে দিও। আচ্ছা, ইলা যদি আবার লাত মারিয়া চাই গো মাফ হইব না? কিটি যাইস? কিতা কইল না কেন? হৌরে কইব বহুত দামান পাইছি, ইলা কম বক দামান নাই, ঠিক কিনা বলেন? তাহলে ইটা যেমনভাবে আবার ধাক্কা মারিয়া মাফ চাওয়া যেমন কিটি চাই হয়, গুনাগারে আল্লাহর কাছে মাফ চাইতো গুনা ছাড়িয়া না আবার দরিয়া? দরিয়া না ছাড়িয়া? ছাড়িয়া। এখন এ যদি সুদি লেনদেন করে আর অভিযোগ গিয়া ঘুষর কারবার করে, খামর নিজে দিয়ে 200 না দিলে ফাইল লয় না, কিতা লয় না? তাহলে ইলা কম বক্ত ঘুষ করে হে কিয়ামত পর্যন্ত যে আল্লাহর কাছে মসজিদে গিয়া মাফ চায়, আল্লাহ কয় তোরে মাফ দেওয়ার কোনো সুযোগ নাই, তুই আগে ঘুষ ছাড় পরে মাফ চা। আর যদি ঘুষ ছাড়স না মাফ চাস, হৌরে লাত মারিয়া হে মাফ চাইছে, কিটি চাইছে, তোর হলাম মাফ হইল কিটি চাই, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা আল্লাহর কাছে মাফি চাইব। মাফি চাওয়ার আগে আমরা কোন জড়িত আছে ঘুষের সাথে, লেনদেন আছে, মনে রাখবেন ঘুষ খাওয়া যেমন গুনাহ, ঘুষ দেওয়াও তেমন গুনাহ। সুদ খাওয়া যেমন গুনাহ, সুদ দেওয়াও তেমন গুনাহ। কিন্তু ঘুষের ব্যাপারে, মাসলার ব্যাপারে প্রেক্ষাপট অনুযায়ী শিথিলতা আছে। ইলা কোনো সেক্টর আছে ঘুষ না দিলে আপনার কোনো রাস্তা নাই, শরীয়তে তার শিথিল করে দিছে যে আপনি যদি অফারক হয়ে যান, যেমন একটা ফাইল লইয়া গেছেন অফিসও, 1000 টাকা না দিলে ফাইল আতল হয় না। এখন আপনারে বাড়াই লিবা আরও 50,000 টাকার খাম। এখন 50,000 টাকা খাম পড়লে আপনার মারাত্মক ক্ষতিগ্রস্ত হইবা, আপনি মজবুরিত। এই সময় যদি ঘুষ দেন তাহলে আল্লাহ আপনারে মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ঘুষ করে আল্লাহ ডবল ডান্ডা দিবা। সুবহানাল্লাহ। সুদ করিলে আল্লাহ, ঘুষ করিলে ডবল ডান্ডা দিবা। এজন্য মনে রাখবেন, কোনো যদি একান্ত অফারক না হন তাহলে আপনারা টাচ করবেন না। একারন্ত যদি মারাত্মক ক্ষতি হয়ে যায় তাহলে আপনারা, কিন্তু সুদের ব্যাপারে কোনো ছাড় নাই। কোনো অবস্থাতে যান যদি এখানে এসে যায় আর যদি কেউ সুদ খা, তাহলে এরপরেও সুদ খাওয়ার কোনো সুযোগ নাই। সুদ আল্লাহ এত কড়া ভাষায় নিষেধ দিয়েছেন। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করব। আজকের যে মাহফিল, আমি আর একটা মাহফিলে গিয়ে বয়ান দিব, বরদেশ আপনার একটা মাদ্রাসার মাহফিলে, এজন্য 4টার দিকে বয়ান দিব। আমার কত হইল 3টার দিকে আমি বয়ান শেষ করবো। আমি ইনশাল্লাহ আমার সময় মতো বয়ান শেষ করবো। আমার এই মজলিসের মধ্যে আমার ভাইদের কাছে আমি জানতে চাই, এই যে কোরআনের মাহফিলে এসে কিছু বয়ান আমরা শুনলাম, এই রকম বয়ান কিয়ামত পর্যন্ত শোনার রাস্তা থাকতো না? বন্ধুই তো জুড়ে বলেন, কিয়ামত পর্যন্ত এমন রাস্তা যদি তাকে একটা হাত তুলে দেখান যে কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত চলতো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কোরআনের মাহফিল বন্ধ করে দিও না। আর যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, আমরা মুমিন দাঁত ভাঙা জবাব দিব, ঠিক কিনা বলেন?
এখন কোরআনের মাহফিল বন্ধ হওয়ার সুযোগ নেই। কোরআনের মাহফিল চলতো, তফসিরুল কোরআন মাহফিল চলতো, হিলফুজুল যুবসংঘ চলতো। এই ধরনের মাহফিল চলতে গেলে অনেক কিছু মেহনতের দরকার, অনেক সহযোগিতার দরকার। এজন্য আমি এই মাহফিলের মধ্যে একজন ইমানদার পয়লা নম্বর চাই যে প্রত্যেক বছর মাহফিল চলতো। আর আমার আল্লাহ এখন থেকে ঘোষণা দিলাম আগামী বছর মাহফিল পর্যন্ত সব জারি রাখতো। আমি স্থায়ীভাবে এই হিলফুল ফুজুল সংঘের মধ্যে 5,000 টাকা দিয়ে পয়লা নম্বর শরিক হইমু। যতদিন আমার আল্লাহ হায়াত রাখবা আমি ততদিন 5,000 টাকা দিয়ে শরিক থাকবো। পয়লা নম্বর একজন ইমানদার আসেননি।